السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখানে থেকে আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন, আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব সেটা হচ্ছে, আমাদের কাছে কয়েকটা প্রশ্ন এসেছে। কয়েকটা প্রশ্নের মধ্যে আমরা প্রথমে যে প্রশ্নের আলোকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে, একজন বোন জানতে চেয়েছেন যে মহিলাদের পর্দাটা কেমন হওয়া উচিত, ইসলামী শরিয়ার দৃষ্টিতে মহিলাদের পর্দাটা কেমন হতে হবে। এই ব্যাপারটা নিয়ে কোরআন সুন্নাহর দৃষ্টিতে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। তো দেখুন, আমি এই ব্যাপারটা তো একটা বৃহৎ বিষয়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমরা বিষয়টা সবাই জানি, কিন্তু তারপরও আমি একেবারে সংক্ষিপ্ত আকারে কয়েকটা দিক নির্দেশনামূলক কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মূল বিষয়টা যেটা পর্দার যে মূল বিষয়টা, আমরা সবাই জানি যে ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু পর্দা করাটা ফরজ একটা বিধান। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে পর্দা। আমি এটাকে এভাবে মূল্যায়ন করি, যেমন দেখেন, পর্দার গুরুত্বটা এক দৃষ্টিকোণ থেকে আমি একটু বেশি দিই। যেমন ধরেন সলাতের ব্যাপারটা, সলাত কিন্তু একটা ফরজ বিধান এবং এটা ইসলামের ঈমান আনার পরে মূল হচ্ছে সলাত। কিন্তু আমি আর আপনারা যদি সলাত আদায় না করি তাহলে দেখা যাবে যে আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তেমনি ভাবে সিয়ামের ব্যাপারটা, এটাও কিন্তু ইসলামের ফরজ একটা ব্যাপার। যদি সিয়ামটা আমি আর আপনি আদায় না করি তো পার্সোনাল ভাবে আমরা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এভাবে করে ইসলামের অনেক ফরজ বিধান রয়েছে, যে বিষয়গুলো যদি আমরা আদায় না করি সামর্থ্য থাকার পরও, তাহলে আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু পর্দা এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিশেষ করে মহিলাদের জন্য, যে একটা মহিলা যদি সালাত আদায় না করে তাহলে সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সিয়াম পালন না করলে সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ওই ইবাদতের মতোই সে যদি মনে করে যে ওই ইবাদত গুলো আমি করছি না, ঠিক আছে, পর্দাও একটা ফরজ বিধান, এটা আমি করব না, সে যদি এই চিন্তা করে পর্দা না করে, তাহলে অন্যান্য ইবাদতের মতো শুধুমাত্র সে নিজে ক্ষতিগ্রস্ত হবে না, বরং পর্দা না করার কারণে তার দ্বারা আরো অসংখ্য মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির সম্মুখীন হবে। এই দৃষ্টিকোণ থেকে আমি পর্দাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা আমি তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে মহিলাদের পর্দাটা কেমন হওয়া উচিত। আমি এখানে যে ব্যাপারটা বলবো সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে মহিলারা তাদের জিলবাব অর্থাৎ তাদের বক্ষ দেশ তারা এই জিলবাবের মাধ্যমে ঢেকে নেবে। এবার এখান থেকে যদি আমরা একটা বিষয় খেয়াল করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আজকের সমাজে মহিলারা যেভাবে পর্দাটা করছে এটা ইসলাম কিভাবে দেখে। দেখুন, একটা ব্যাপার যে সমাজের মানুষ এখন মহিলারা তাদের জামা কাপড় বা বিশেষ করে বোরকার ক্ষেত্রে আমরা যে বিষয়টা আলোচনায় আনার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মহিলাদের এখনের যে চাল চলন বা এখনের যে ড্রেস আপ, এটা থেকে মহিলাদের আরেকটু উঠে আসতে হবে। যে সমস্ত মহিলারা বোরকা পরিধান করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, তবে আরেকটু উঠে আসতে হবে বোরকার ক্ষেত্রে। অর্থাৎ ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, অর্থাৎ জিলবাবটা এমন হবে যেটা তাদের বক্ষ দেশকে ঢেকে দিবে। আমরা শুধুমাত্র কোরআন সুন্নাহর দৃষ্টিতে মহিলাদেরকে আহ্বান জানাতে চাই যে আমরা বোরকা পরছি, এটা সুন্দর একটা প্রশংসনীয় কাজ, পাশাপাশি যদি আমরা ওই বোরকাটাকে আরেকটু ঢিলেঢালা করার চেষ্টা করি এবং আমাদের হিজাবটা যেটা ওড়না হিসেবে আমরা ইউজ করি এটাকে যদি আমরা আরেকটু লম্বা করে পড়ি, তাহলে কিন্তু ইসলামের একটা যে হিজাবের কথা ইসলাম বলেছে সেটা কিন্তু আদায় হয়ে যায়। আপনি 50% কিন্তু হয়ে গেছে, বোরকা পরার কারণে 50% পর্দা হয়ে গেছে, বাকি থাকলো ওই বোরকাটাকে যদি আমরা একটু ঢিলেঢালা করে ব্যবহার করি এবং ওড়নাটাকে আর একটু লম্বা করে ব্যবহার করি তাহলে কিন্তু ইসলামের পর্দাটা হয়ে যায়। সুতরাং মহিলাদের পর্দার ক্ষেত্রে যদি আমরা
কাপড় পরিধান করি বা জামা কাপড় পরিধান করি বা বোরকা ইউজ করি, সেগুলো যেন ঢিলে ঢালা হয়, লম্বা হয়, শরীরের কোনো অংশ যাতে প্রকাশমান না হয় বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে দেখা না যায়, আমাদেরকে এভাবে করে যদি পর্দা আমরা আদায় করি, তাহলে আশা করি যে ইনশাআল্লাহ এই পর্দার মাধ্যমে নিজেও উপকৃত হব, পাশাপাশি অন্য মানুষও উপকৃত হবে, নিজেও ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো, পাশাপাশি অন্যরাও আমার দ্বারা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে। এবার মূল আরেকটা বিষয়, যে মহিলাদের পর্দার ক্ষেত্রে মুখ ঢাকা শর্ত কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই প্রায় সময় আপনারা করে থাকেন যে মহিলাদের পর্দার ক্ষেত্রে মুখ ঢাকা শর্ত কিনা। দেখুন, এটা একটা ইখতিলাফি ব্যাপার, এটা নিয়ে আলেম ওলামাদের মধ্যে অনেক কথা রয়েছে, কিন্তু যুগের তুলনায়, যেমন ধরেন এক সময় একটা যুগ ছিল এরকম যে মহিলারা যদি রাস্তা দিয়েও হেঁটে যাইতো, ধরেন যে একটা মহিলা বেপর্দা হয়েই হেঁটে যাচ্ছে, কিন্তু ওই সময়ের মানুষগুলো এমন ছিল যে মহিলাদের দিকে তাকানো তো দূরের কথা, মহিলাদেরকে দেখলেই তারা অন্য রাস্তা দিয়ে চলে যেত বা চোখ নত করে তারা চলে যেত। এটা ছিল একটা সমাজের অবস্থা। আজকেও কিন্তু অনেক মানুষ বা অনেক সমাজ এমন রয়েছে যেখান দিয়ে যদি মহিলা হেঁটে যায় তাহলে দেখা যায় যে পুরুষরা আগেই তাদেরকে সাইড দিয়ে দেয়, তাদের দিকে তাকানো তো দূরের কথা, পুরুষরাই তাদেরকে নিরাপত্তা দেয়। ওই সমাজ বা ওই সময় ওই পরিবেশ যদি থাকে, সেখানে যদি মহিলা তার মুখকে খোলা রাখে, এটা একটা ব্যাপার, এটা অন্য একটা বিষয়। কিন্তু আজকের সমাজে যদি আমরা চিন্তা করি, যেখানে মহিলারা পর্দা করেই নিরাপদ থাকতে পারছে না, সেখানে একটা মহিলা কিভাবে মুখ খোলা রেখে চলাচল করবে আর সে মহিলার নিরাপদ থাকবে না, এটা কিন্তু বর্তমান যুগের জন্য প্রযোজ্য নয়। সার্বিক পরিবেশ পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা বলবো যে মহিলারা যদি তাদের মুখকে ঢেকে রাখে, তাহলে মুখ ঢাকাটাই তাদেরকে নিরাপত্তা দেবে। কিভাবে দেখেন, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সমস্ত কিছুই ঢাকা, শুধু বাকি থাকলো তার মুখ ঢাকা কিনা। যুবক ছেলে যখন দেখলো যে মহিলার বা ওই মেয়ের চেহারাটা এরকম খুব সুন্দর, তখনই কিন্তু ছেলেটা ওই মেয়েটার পিছনে লেগে গেল। তাহলে কি দেখে পিছনে লাগলো? সমস্ত কিছুই ঢাকা, সব ঢিলে ঢালা পোশাক, কিন্তু শুধু চেহারাটা দেখতে পেল আর সে চয়েস করলো যে তার চেহারাটা অনেক সুন্দর, এজন্য তার পিছনে লেগে গেল। অথচ যদি ঢিলে ঢালা পোশাকের সাথে সে তার মুখটাকে ঢেকে রাখতো, তাহলে কোনো পুরুষ কোনো ছেলে তাকে ডিস্টার্ব করতে পারত না। তাহলে এই মুখ ঢাকাটা ছিল আমাকে নিরাপত্তা দেয়া। আরেকটা জিনিস দেখবেন যে একটা মেয়েকে কিন্তু চয়েস করে তার চেহারা দেখে, বা একটা ছেলেকেও চয়েস করে প্রাথমিকভাবে তার চেহারা দেখে, তার চেহারা কিরকম, এটা কিন্তু আগে মানুষের সামনে চলে আসে। সুতরাং আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে বর্তমান সময়ে মহিলারা যদি মহিলাদের নিজেদেরকে নিরাপত্তা দিতে চায়, হেফাজত করতে চায়, তাহলে মুখ ঢাকার বিকল্প কোনো কিছু নাই। পর্দা তো অবশ্যই করবে, হিজাব করবে, জামা কাপড় পরবে, বোরকা পরবে, সমস্ত কিছু ঢিলে ঢালা পরার পাশাপাশি ওইখানে যেন ওইটা পাতলা কাপড় না হয়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি সে নিজের মুখকে ঢেকে নেবে। এই মুখ ঢাকা তাকে অনেক নিরাপত্তা প্রদান করবে। মাঝখানে আরেকটা বিষয় থাকলো, হাত পা ঢাকতে হবে কিনা। হ্যাঁ, হাত পা যদি আপনি ঢাকেন এটা আপনার জন্য ভালো। কিভাবে দেখেন, একটা ছেলে যদি আপনার পা দেখে, তাহলে পাটা কিরকম সুন্দর এটা দেখে সে আপনাকে কল্পনা করবে মহিলাটা মনে এরকম সুন্দর। যখন সে আপনার হাত দেখবে, তখন সে হাত দেখে কল্পনা করবে যে মনে হয় সে এরকম সুন্দর। তার মানে হাত খোলা থাকার কারণে, পা খোলা থাকার কারণে সে ওই চিন্তাটা করতে পারলো। কি দরকার তাকে ওই চিন্তাটা করার সুযোগ দিয়ে। মাঝখানে আমি যদি এটা চাই যে কোনো ছেলে আমার দিকে না তাকাক বা কোনো ছেলে আমাকে নিয়ে চিন্তা না করুক, এটা যদি আমার মনে থাকে, তো অবশ্যই একটা মহিলা সে নিজেকে সমস্ত কিছু ঢাকার পক্ষে থাকবে। যদি কোনো মহিলার মনে এই চিন্তা থাকে যে আমি চাই না কোনো পুরুষ আমার দিকে তাকাক বা আমার কোন অঙ্গ প্রত্যঙ্গের সামান্য একটা অংশ সে দেখুক, এটা নিয়ে সে চিন্তা করুক, এরকম চিন্তা যদি কারো মনে, কোনো মহিলার মনে থাকে, তাহলে ওই মহিলা কোনোদিনই প্রশ্ন করবে না যে মুখ ঢাকা জরুরি কিনা, হাত খোলা রাখা যাবে কিনা, পা খোলা রাখা যাবে কিনা, এই প্রশ্ন সে কোনোদিনই করবে না যদি মহিলা নিজের ব্যাপারে ওই কনসেপ্ট, ওই চিন্তা ভাবনা তার থাকে। সুতরাং আমরা আজকের প্রেক্ষাপট অনুযায়ী যে কথা বলবো, আপনারা সবাই জানেন ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে ঘটনা ঘটেছিল, মিথ্যা অপবাদ রচনা করেছিল, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত লোকজন চলে এসেছিল, কিন্তু কিছু লোক পিছনে থাকতো, দেখতো যে কারো কিছু মনে রয়েছে কিনা, এজন্য কিন্তু লোকজন পিছনে থাকতো। একজন লোক পিছনে ছিল,
সে পিছনে চলে আসতে দেখলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন সেটা দেখে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ইন্না লিল্লাহ পড়লো, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন আসলো, উনি সঙ্গে সঙ্গে মুখকে কি করলেন, ঢেকে ফেললেন। তখনও কিন্তু পর্দার বিধান নাজিল হয় নাই। তাহলে দেখেন, মুখকে কিন্তু উনি আগে ঢেকে ফেললেন। এখান থেকেও কিন্তু মহিলারা শিক্ষা নিতে পারে যে মুখ খুলে চলাফেরা করা এটা মহিলাদের জন্য নিরাপদ নয়। সুতরাং নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখা এটা নিরাপদ। এই পর্দাই মহিলাদেরকে হেফাজত করবে। এভাবে যদি মহিলারা পর্দার ভিতরে থাকতে পারে, তা আশা করা যায় মহিলারা বিপদ থেকে বেঁচে থাকবে। কোন ছেলে মেয়ে, কোন ছেলেরা তাদেরকে টিচিং করবে না, উত্তপ্ত করবে না, বিরক্ত করবে না। একটা জিনিস দেখেন, যে সমস্ত মহিলারা এমন ভাবে পর্দা করে, এমন ভাবে জামা কাপড় বোরকা গায়ে দেয়, ওড়না ইউজ করে, যে ওই বোরকার ভিতরে কি 25 বছর বা 22 বছরের মেয়ে নাকি সেখানে 40-50 বছরের মহিলা, এটা কিন্তু বোঝা যায় না তার পর্দার কারণে। আর পর্দাটা ওইভাবে যদি সে করতে পারে, তখনই কিন্তু ছেলেরা ওকে তার দিকে তাকাবে না বা তাকে সম্মান করে। এটা আমি এই পর্দার দৃষ্টিকোণ থেকে বললাম। ছেলের তো অবশ্যই সর্ব অবস্থায় তাদেরকে হেফাজত করতে হবে, নিজেদেরকে সংরক্ষণ করতে হবে, চোখের হেফাজত করতে হবে। এটা তো ছেলেদেরকে অবশ্যই বটে করতেই হবে, কিন্তু পাশাপাশি শুধু আমি এই কথাটাই বললাম। আজকে একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম আমি। ভিডিওটা হলো যে একটা মেয়ে জামা কাপড় পরে রাস্তায় বের হচ্ছে, পাশাপাশি দুইটা ছেলে তাকে দেখে ইফটিচিং করার চেষ্টা করছে। তখন দেখলাম যে প্রায় 6-7টা যুবক এসে ওই মেয়েটাকে ঘেরাও করলো। ওই ছেলেদের কাছ থেকে মেয়েটাকে হেফাজত করার জন্য 6-7টা ছেলে এসে একত্রিত হলো, যে আমরা একত্র হলাম, আজ থেকে কোনো মেয়েকে কেউ ইফটিচিং করতে পারবে না। হ্যাঁ, এটা ভালো চিন্তা, আমি এটাকে খারাপ করে দেখছি না। কিন্তু এই 6টা যুবক একসাথে হওয়ার দরকার ছিল না। যদি ওই মেয়েটাই পর্দার মতো পর্দা করে বের হতো, তাহলে কিন্তু 6 জনের দরকার ছিল না, ওই পর্দাইটাকে ছেলেদের কাছ থেকে হেফাজত করত। সুতরাং আমরা মহিলাদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলবো, আপনারা নিজেরাই যদি চেষ্টা করেন নিজেদেরকে হেফাজত করতে পারবেন সুন্দর পর্দার মাধ্যমে, যাতে করে আপনাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কেউ না দেখতে পারে। সেটা দেখলে সে নিয়ে চিন্তা করবে, আর কি দরকার আছে তাকে ওই চিন্তা করার সুযোগ দেওয়ার জন্য। সুতরাং আমাদের সবারই উচিত মুখ, হাত, পা সমস্ত কিছু ঢেকে, ঢিলে ঢালা পোশাক পরে, পাতলা কাপড় না পরে, ভারী কাপড় পরে আমরা সবাই যাতে করে পর্দার বিধান মানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং এই পর্দাটাই হচ্ছে মহিলাদের মূলত পর্দা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বুঝিয়েছেন এটা। এই পর্দা যদি আমরা করি, তাহলে আল্লাহ আমাদেরকে পর্দার মাধ্যমে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।